আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আমরা আজকে আমাদের দ্বিতীয় অধ্যায় মুনাফা এই অধ্যায়ের 2.1-এর 3 এবং 4 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রথমে 3 নম্বর দেখো, এখানে আছে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে এখানে বলা আছে যে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে, অর্থাৎ 30 টাকায় 10টি এবং 30 টাকায় 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করেছে। এখন আমাদের এইটাকে আমরা একটি কলায় নিয়ে আসবো। দেখো 3 নাম্বার যে 10টি কলার ক্রয় মূল্য সমান 30 টাকা। তাহলে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা, তাহলে একটি কলার ক্রয় মূল্য কত? সুতরাং একটি কলার ক্রয় মূল্য সমান 30/10 টাকা। তাহলে এখানে 0 কাটলে সমান 3 টাকা। এবার 15টি দরে যেটা কিনেছে সেটা আমাদের একটি কলার দাম বের করব। তাহলে আবার 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। তাহলে সুতরাং একটি কলার ক্রয় মূল্য সমান 30/15। তাহলে এখানে কাটলে 2 টাকা সমান 2 টাকা। তাহলে এখানে একটি কলার মূল্য হচ্ছে 3 টাকা, আর এখানে যে 15টি দরে যেটা কিনছে সেটার একটি কলার মূল্য হচ্ছে 2 টাকা। তাহলে সুতরাং 1 যোগ 1, অর্থাৎ এখানকার একটি কলা এবং এখানকার একটি কলা বা 2টি কলার ক্রয় মূল্য সমান এখানে 3 টাকা প্লাস এই কলার দাম 2 টাকা, তাহলে টোটাল হচ্ছে 5 টাকা। তাহলে এখন বলা আছে যে 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে 30 টাকায় 12টি, তার মানে হচ্ছে যে 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। তাহলে এখন 12টি কলার বিক্রয় মূল্য সমান 30 টাকা। তাহলে এখান থেকে একটি কলার বিক্রয় মূল্য সমান হবে 30/12 টাকা। তাহলে এখানে যেহেতু 2টি কলার আছে, তাহলে আমরা 2টি কলার এটা নির্ণয় করবো। তাহলে 2টি, সুতরাং 2টি কলার বিক্রয় মূল্য সমান এখানে 30/12, এর সাথে আমাদের 2 গুণ দিতে হবে। তাহলে এখানে যদি 2 দ্বারা 12 কাটলে এখানে 6 থাকবে, 6 দ্বারা 30 কাটলে এখানে 5 হবে, সমান 5 টাকা। তাহলে এখানে দেখো 2টি কলা ক্রয় করেছে কিন্তু 5 টাকা দিয়ে। দেখো 1 যোগ 1 বা 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা। তাহলে আবার 2টি কলার বিক্রয় মূল্য কিন্তু 5 টাকা আসলো। তাহলে এখানে কি কোনো লাভ বা ক্ষতি এখানে হলো না। তাহলে এখানে আমরা লিখবো যে সুতরাং লাভ বা ক্ষতি কিছুই হবে না। এটা হবে অ্যান্সার। এখন 4 নাম্বার। তো দেখো 4 নাম্বার, বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে। আমরা এখান থেকে প্রথমে সূত্র সম্পর্কে জানবো। এখানে মুনাফা নির্ণয়ের সূত্র আছে যে সরল মুনাফা সমান আমরা আয় দ্বারা প্রকাশ করি। এরপরে মুনাফার হার, তাহলে মুনাফার হার এটা হচ্ছে আর, এরপরে আসল যেটা আসল পি, আর সময় যদি হয় এন, সময় এন হলে আমরা লিখতে পারি যে আই সমান পি এন আর। এখান থেকে আমরা আমাদের সূত্র যে মুনাফা সমান আসল গুণ সময় গুণ মুনাফার হার। তাহলে এখানে আমাদের বের করতে হবে কি, এখানে দেখো
মুনাফার হার দেওয়া আছে, আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে। তাহলে মুনাফাই আমাদের বের করতে হবে, আয়ের মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখে নিব 4 নাম্বার। দেখো এখানে মুনাফার হার আর সমান 10.50% সমান পার্সেন্টকে আমরা সংখ্যায় নিয়ে আসলে আমাদের এখানে 100 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে 10.50 ভাগ 100, এটা এখন টাকাতে চলে আসবে। এরপরে আসল, এখানে বলা আছে 2000 টাকায়, 2000 টাকার, তার মানে 2000 টাকা, এটা হচ্ছে আসল। তাহলে আসল পি সমান 2000 টাকা। এরপরে সময় এন সমান 5 বছর। তাহলে সুতরাং আমরা জানি আয় অর্থাৎ মুনাফা সমান পিএনআর, আসল গুণ সময় গুণ মুনাফার হার। তাহলে এখানে আসল হচ্ছে 2000, এর সাথে এন এর মান 5 আর আর এর মান 10.50 ভাগ এখানে 100। তাহলে এখানে 0 কাটা যাবে। তাহলে এখানে হবে কি, এখানে 5 গুণ 20, তাহলে 100 হবে। 100-র সাথে আমরা 10.5 গুণ করব। এখানে দেখো সবগুলো আমরা গুণ করলে পাবো এখানে 2 0 অর্থাৎ 20 গুণ এখানে আছে 5 গুণ এখানে 10.5 গুণ 10.5 বা 50, তাহলে এখানে আছে 1050 টাকা। তাহলে এখানে সমান 1050 টাকা, এটা হচ্ছে মুনাফা, এটা অ্যান্সার।